কিন্তু রাজনীতি অনেক দূরে সরে গেছে। শান্তির বাণীতে রাজনীতি নাই। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধে থেকে আমরা সরে গেছি। অপরের সাথে দ্বিমত করেও শ্রদ্ধা জ্ঞাপন আমরা ভুলে গেছি। অপরের মতভেদের প্রতি সম্মান জানানো আমরা ভুলে গেছি। এই জায়গায় আজকের এই দিনে আমাদের সকলকে আমাদের বিবেকের প্রতি প্রশ্ন করতে হবে, আগামীতে বাংলাদেশ কোথায় যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এইটাকে আমরা ধারণ করার চেষ্টা করছি, এটাকে আমরা বোঝার চেষ্টা করছি, এটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমরা বাংলাদেশে একটি স্থিতিশীল অবস্থা দেখতে চাই। আমরা বাংলাদেশের শান্তি দেখতে চাই, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ দেখতে চাই, একে অপরের প্রতি সহাবস্থান যাতে আমরা থাকতে পারি। সব বিবেচনায় নিয়ে আমাদের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে, যে কথাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুঞ্জয়ী মহীয়সী মহাকাব্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ হবে রেইনবো নেশন। বাংলাদেশ হবে রেইনবো নেশন। রেইনবো নেশন কি আমাদের আপনাদের বোঝানোর দরকার নেই। আপনারা জানেন রংধনু কি জিনিস, আপনারা সবাই জানেন। রংধনুতে অনেক রং, অনেক রং, সব রং মিলে রংধনু হয়েছে, রেইনবো হয়েছে। সেই বাংলাদেশকে দেখতে চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেটা বিএনপির স্লোগানের একটি বড় অংশ, আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। এই রেইনবো নেশনের সংস্কৃতি হবে যার যার, দেশ হবে সকলের। এই রেইনবো নেশনে ইতিহাস হবে যার যার, দেশ হবে সবার। এই রেইনবো নেশনে ভাষা হবে যার যার, দেশ হবে সবার। এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। এই দেশ অনেক অশান্তির মধ্যে অতিক্রম হয়ে করেছে। আগামীর বাংলাদেশে আমরা রেইনবো নেশনের মাধ্যমে সকলকে এক জায়গায় এসে একটি দেশ গড়তে চাই, যেই দেশ প্রত্যেকটি মানুষের সকল ধর্ম, বর্ণ, জাতি, সংস্কৃতি, ইতিহাস সকলের অধিকার হবে বাংলাদেশি হিসাবে। সেইভাবে আজকে যিনি আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন, জ্ঞানশ্রী মহাতরীর পরলোক গমনের মাধ্যমে আমাদেরকে শপথ নিতে হবে, এই ধরনের মহাপুরুষ যারা আজীবন আমরা যেই কথাগুলি বলছি এগুলোই করে গেছে,